আসসালামু আলাইকুম। গত পরশুদিন বলছিলাম আমরা একটা হাইব্রিড 5000 ওয়াটের ইনভার্টার বসাচ্ছিলাম। আসলে ইনভার্টার বললে অনেকে চিনবেন না, এটা হচ্ছে যে একটা আইপিএসের মতোই, বাট আইপিএসটা হচ্ছে যে 1000 বিএ বা 800 ওয়াট বা 500 ওয়াট হয়, আর এটা হচ্ছে যে 5000 ওয়াট। মানে এটা আপনার সাধারণত আমরা যে আইপিএস ইউজ করি সেই তুলনায় হিসাব করতে গেলে 5টা আইপিএসের সমান এটা ইলেকট্রিসিটি তৈরি করে দেয়। এবং আমরা বাসায় যে আইপিএসের সাথে যে পানির ব্যাটারি ইউজ করি ওই তুলনায় হিসাব করতে গেলে এখানে 5টা ব্যাটারির প্রয়োজন ছিল, তাহলে অনেক বড় একটা জায়গার প্রয়োজন। আর সেই হিসাব যদি না করে তাহলে এখানে হচ্ছে যে মাত্র একটা বক্সের ভিতরে আইপিএস এবং ব্যাটারি, যদিও ব্যাটারিগুলো লিথিয়াম ফসফেট ব্যাটারি, এগুলা ধারণ ক্ষমতা অনেক থাকে, এগুলা 3000 4000 সাইকেল থাকে। আমাদের যে পানির ব্যাটারিগুলা সেগুলা তো 1 থেকে 1500 বা 2000 সাইকেল থাকে, আর এগুলা অনেক সাইকেল বলতে এটা বোঝায় আমরা একটা ব্যাটারিকে চার্জ যেমন ডিসচার্জ করতে পারবো, ওই হিসাব করে এটাকে সাইকেল বলা হয়। তো এটা আসলে পোর্টেবল একটা আইপিএস বা ইনভার্টার যেটা বলেন। এখানে সোলার সিস্টেম আছে, যে এটা হচ্ছে সোলার ইনপুট, আপনারা চাইলে সোলারও ইউজ করতে পারেন এটার সাথে। যদি আমরা এখন সোলার লাগালে এটা সরাসরি কারেন্টের থেকে চার্জ নেবে, এমন কারেন্ট চলে গেলে এখানকার যে 3000 ওয়াট 3500 ওয়াট যে লোডগুলো আছে, যদিও এটা 5000, কিন্তু 3 থেকে 3500 ওয়াটের ভিতরে ওনাদের লোড আছে, এর বাইরে নাই। তো আপনি যত লোড কম দেবেন তত এটার ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন, এটা হচ্ছে কথা। আর এটা সম্পূর্ণ লিথিয়াম ফসফেট ব্যাটারি। এটা আসলে দেখতে অসাধারণ একটা ডিভাইস। এটা আমাদের ছোট বড় এখন অনেক কিছু আছে। আপনারা যে কোনো ট্যুরে বলেন বা যে কোনো অনুষ্ঠানে বলেন, এটা চাকা আছে নিচে, টেনে নিয়ে যেতে পারবেন, এমন গাড়িতে করে নিয়ে যেতে পারবেন। কোনো ধরনের ব্যাটারি হ্যাসেল নাই, তার হ্যাসেল নাই, একবারে খুবই সুন্দর একটা সোলার আইপিএস বা সোলার হাইব্রিড ইনভার্টার। তো এখন আমাদের যে লোড আছে সেই লোড অনুযায়ী এটা প্রায় 2 ঘন্টা 90 মিনিট ব্যাকআপ দেবে, এবং 2 ঘন্টা 9 মিনিট। আর হচ্ছে যে আপনার এখানে ডিসপ্লেতে সব কিছু দেখা আছে, নিচে যে সাইডটা কালো ফ্ল্যাগে দেখেন, এগুলো হচ্ছে লোডের জন্য। তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন।